আপনারা জানেন আমি একটু সেরে জুড়ে হক কথা বলি বলে আমার নামও 16টা কেস দিয়েছে, জানেন না আপনারা? কথা বলেন না এই বয় মেয়ে ভাইরা, কথা বলেন না কেন? 16টা কেস দিয়ে, জানেন 16খানা কেস আমার নামে। এই গত বছরে আমার একটা ভাইকে জেলখানা ঢুকিয়ে দিল, জানেন আপনারা? আগের বছর, হ্যাঁ কিনা জানেন? এই যুবক চলো নি, গোটা দুনিয়া সবাই জানে, হ্যাঁ কিনা? তাকে উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানা ঢুকিয়ে দিল। অনেকে ভেবেছিল এই যে ফুরফুরা দাদা হুজুর আওলাদকে জেলখানা ঢুকিয়ে দিয়েছে, ব্যাস আর ফুরফুরা লোক যাবে না, আর ফুরফুরায় যেটা বলে লোক আর যাবে না। শোনো যুবক, সম্মান আল্লাহ দেয়। যেদিন জেলখানা ঢুকেছিল যে সম্মান ছিল, আর যেদিন জেলখানা থেকে বেরিয়েছিল আমার আল্লাহ ওই সম্মানকে শত শত গুণ বাড়িয়ে দিয়েছিল। পৌঁছে যায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মান আল্লাহ দেয়। আপনারা জানেন আমি একটু সেরে জুড়ে হক কথা বলি বলে আমার নামও 16টা কেস দিয়েছে, জানেন না আপনারা? কথা বলেন না এই বয় মেয়ে ভাইরা, কথা বলেন না কেন? 16টা কেস দিয়ে, জানেন 16খানা কেস আমার নামে দিয়েছে। আমার নামে একটা কেস দিয়েছে চুরির কেস, চুরির কেস। আচ্ছা দেখি কি চোর মনে হচ্ছে ভাই? বলেন এই যুবকরা, কথা বলুন কেন? যারা চুপে তারা ভাবছিল হ্যাঁ হতে পারে নাকি? হ্যাঁ চুরির কেস দিয়েছে আমার নামে। এই যুবক আমি চোর না ভালো দুনিয়া আমার বললে আর না বললে আমার বয়ে গেছে, সেটা আমার আল্লাহ পাক জানে। বাংলাদেশের ফকির দাদা হুজুরকে ফতোয়া দিল ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলতে পারলেন না? কাফের হয়ে গেছে। কাকে বলেছে? আমার দাদা হুজুরকে কেসে তৎকালীন জমানায় গোটা এশিয়া মহাদেশে আমার দাদা হুজুরের মতন অত বড় আলেম দ্বিতীয় কেউ ছিল না। জোরে বলুন। বাংলাদেশের ফকির ফতোয়া দিয়েছে ফুরফুরা আবু বকর কাফের হয়ে গেছে, আর চিঠিটা এসে পড়েছে ছোট হুজুর কিবলার হাতে। আহা রে আহ, আমার ছোট হুজুরের চিঠিটা নিয়ে পড়ে খুব কাঁদছে। আল্লাহ, আমি জুলফিকার কাফের ছেলে, আমার আব্বা বেঈমান। আল্লাহ, তুমি যাকে জামানার মুজাদ্দেদ করেছো, জোরে বলবেন না? খুব খানিকক্ষণ চিড়া লিয়ে হাতে কেঁদেছে। বাপ তো কষ্ট হবে না? হবে না? কথা বলেন না কেন? কষ্ট হবে। যে এই মাহফিল আগের বছর আপনারা বন্ধ হয়ে গেল মাহফিলটা, বিশ্বাস করেন এত কষ্ট হয়েছে আমার, যেটা আমার জীবনে হয়নি। যে আল্লাহ মাহফিলটা বন্ধ করে দিল, আল্লাহ বন্ধ করে দিল মাহফিলটা। আল্লাহ পাক তুমি বিচার করো। আল্লাহ তোমার উপরে বিচার দিয়ে গেলাম। আল্লাহ তুমি বিচার করবে। আল্লাহ তুমি রহিম, তুমি খালেক, তুমি মালিক। আল্লাহ বিচার করবে। কারণ ইমানদারের বিশ্বাস কার প্রতি? আল্লাহর বিচার আছে না নাই? যদি বলো সবে শুরু হয়েছে যুবক, সবে শুরু হয়েছে। ভাবছো সম্মান আল্লাহ দেয়? কে দেয়? আসেন চোখে আঙুলটা দেখিয়ে দিয়ে। তাজমহল তৈরি করেছে কে? মুসলমান। জোরে বলেন কে? কুতুব মিনার তৈরি করেছে কে? জোরে বলেন। ভারতে যত ঐতিহ্যবাহী জায়গা সব তৈরি করেছে বেশিরভাগ মুসলমান। দেখবেন মোবাইল খুলে দেখেন আলোচনা চলছে, রাখা যাবে না তাজমহল, মুসলমান তৈরি করেছে। বুঝতে পারছেন না? পারেন না? কুতুব মিনার রাখা যাবে না, মুসলমান সব জিনিস ভেঙে দাও। কিন্তু আল্লাহ সম্মান দেবে না দেবে না? জোরে বলুন। উত্তরপ্রদেশে কি একটা হয়েছে? কি একটা? জোরে বলেন। উত্তরপ্রদেশে জোরে বলেন একটা মন্দির হয়েছে। হ্যাঁ কিনা? কথা বলেন না কেন? একটা মন্দির হয়েছে। যে যুবক শোনো ভালো করে, একটা মন্দির হয়েছে। যার নামে মন্দিরটা হয়েছে ওই মূর্তিটা তৈরি করেছে কে? মুসলমান। নাম কি? জামাল উদ্দিন। বাড়ি কোথায়?
দত্তপুকুর। আর কথা বুঝাচ্ছেন? তাহলে অত কোটি টাকার যে মন্দির তৈরি হয়েছে, ওই মন্দিরে মূর্তিটা তৈরি করেছে কে? সেই দাঁড়িওয়ালা টুপিওয়ালা ঘরের ছেলে মুসলমান, নাম কি তার? জামাল উদ্দিন। বাড়ি কোথায়? দত্তপুকুর। তাহলে মন্দিরটা ভেঙে দাও। তাজমহল যদি মুসলমান তৈরি করে ভেঙে দাও, তাহলে ওই মূর্তিটাও তো মুসলমান তৈরি করেছে, ভেঙে দাও। মাথায় রাখতে হবে যুবক, সম্মান আমার আল্লাহ দেয়, কোথা থেকে দেবে কেউ বুঝতেই পারবে না। জোরে বলো আছে, বোঝেন ভালো করে। ছোট হুজুর চিঠি থেকে নিয়ে টুকটুক করে বড় হুজুর আর মেজ হুজুর কেবলার কাছে গেছে। ভাই কি হয়েছে দেখেন। মেজ হুজুর চিঠিটা পড়েছে, বড় হুজুর পড়ে চিঠিটা হাতে করে রেখে তিনজনে মিলে বসে খানিকক্ষণ কেঁদেছে। আমার আব্বা আবু বকর কাফের বললো, খুব মনে দুঃখ। আব্বাকে বলেছে ছেলেদের এমনি কষ্ট হবে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলো। খানিকক্ষণ পর তিনজন হেঁটে হেঁটে আসছে। দাদা হুজুর কেবলা ওই যে মসজিদটা আছে, ওই মসজিদ থেকে হেঁটে হেঁটে নামছে, দেখছে আসছে তিনটা ছেলে। আবু জাফর, আব্দুল হান, বাংলাদেশের ফকিরের চিঠিটাকে পড়েছো? জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তিনজন চিন্তা করছে, আব্বা জানলো কি করে? আমার আব্বা জানলো কি করে? দাদা হুজুর বলছে জুলফিকার, আবু জাফর আব্দুল্লাহ শুনে রেখে দাও, আমি আবু বকর মুমিন না কাফের, দুনিয়ার মানুষ জানুক আর নাই জানুক, আমার আল্লাহ পাক ভালোই জানে। জোরে বলুন, কে আমায় মুমিন বললো, এ কে আমায় কাফের বললো, আমি আবু বকর আমার যায় আসে না, আমি কি আমার আল্লাহ জানে। জোরে বলা উদ্দেশ্য এটাই, আমার নামে চুরি কেস দিয়েছে একটা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে দিয়েছে। আমাকে উকিল বলছে ভাইজান এক কাজ করেন না, কি হয়েছে না আপনি জামিন করলেন। কটা কেস দিয়েছে? কটা কটা আর গোটা করি ছিল নি, তবু তো আমার 16টা যেমন করে হোক কম হয়েছে। কি বললাম? কম হয়েছে। আমার আর একটা ভাইয়ের নাম দিয়েছে 25টা, আর আরেকজনের নামে দিয়েছে 29টা। হ্যাঁ, লোক আর খুঁজে পাইনি। ওই যে ভাইজান আপনি জামিন করলেন, আমি বলছি কোনো জামিন টামিন নাই, পরিষ্কার বলছি, মোবাইলে বলছি, আর কোনো জামিন টামিন নাই। জামিন নেওয়া মানে তো স্যালেন্ডার হওয়া। কথা বলেন না কেন? কোনো জামিন টামিন, জামিন কিসে? যে দিয়েছে সে ঠেলায় পড়বে, এমনি কেস তুলে নেবে। কথা বলেন না কেন? ঠেলায় পড়লে বিড়াল কোথাও ওঠে? লাফ মেরে না বেয়ে বেয়ে? যেরকম লাভ মেরে বেয়ে বললে কুকুর ধরে লেজ টানবে। তো যে দিয়েছে সে তুলে নেবে, আর তুলবি নি। আল্লাহ বলে একজন আছে, আছে না না, আছে না না, আছে না না, আছে। 26-এ থাকবি নি, ঝামেলাও থাকবে না। আল্লাহর বিচার আছে, আল্লাহকে দিয়ে গেছি বিচার। তো আল্লাহ পাকে দিয়ে বিচার রেখে দিচ্ছে আল্লাহ, তোমার প্রতি দিয়েছি আল্লাহ। এরা জ্বালাচ্ছে আল্লাহ খুব। তুমি বলেছো হক কথা বলতে, হক কথা বলি না, তুমি তো বলেছো দুনিয়াতে হক কথা বলবি না, কিয়ামতের ময়দানে বুবা শয়তান করে তুলবো। তোমার ভয় আল্লাহ হক কথা বলি, জ্বালাচ্ছে। তারপরেও বলবো সম্মান দেয় কে? জোরে বলেন, আল্লাহ দেয়। নিশ্চয় আপনারা জানেন, ওই আগের বছর মনে হয়, 1 বছর হবে মনে হয়, হ্যাঁ 1 বছরই মনে হবে, হ্যাঁ এই গত বছরে আমার একটা ভাইকে জেলখানা ঢুকিয়ে দিল, জানেন আপনারা? আগের বছর, হ্যাঁ কিনা জানেন? এই যুবক চলো নি, গোটা দুনিয়া সবাই জানে, হ্যাঁ কিনা? তাকে উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানা ঢুকিয়ে দিল। অনেকে ভেবেছিল এই যে ফুরফুরা দাদা হুজুর আওলাদকে জেলখানা ঢুকিয়ে দিয়েছে, ব্যাস আর ফুরফুরা লোক যাবে না, আর ফুরফুরায় যেটা বলে লোক আর যাবে না। শোনো যুবক, সম্মান আল্লাহ দেয়। যেদিন জেলখানা ঢুকেছিল যে সম্মান ছিল, আর যেদিন জেলখানা থেকে বেরিয়েছিল আমার আল্লাহ ওই সম্মানকে 100 গুণ বাড়িয়ে দিয়েছিল। জোরে বলবে না?
সম্মান দেয় কে? ওটা আমার আল্লাহ দেয়, ওটা আল্লাহ দেয়। আবু জেহেল কুয়া খুঁড়লো কার জন্য? বলে আমার মদিনাওয়ালার জন্য। মদিনাওয়ালা কুয়ায় পড়ে যাবে, ব্যাস ওপর থেকে মাটি চাপাতে মেরে দেবো। আবু জেহেল খুলেছে, সকালবেলা গিয়ে দেখছে আবু জেহেল নিজেই পড়ে আছে। যে আমি আবার যুবকগুলোকে বলবো, জীবনে কারো কাছে মাথা নত করবি না। আমি বয়ান মারি ভাইগুলোকে বলবো, মাঝে এবার যুবকগুলোকে ভাই বলে বলে যাচ্ছি, ভাই বলে। শুধু দাদা হুজুর সম্পর্ক করে গেছে বলে বলছি, আমার নাই যায় আসে না, আমার যায় আসে না। ময়দানে মাহাসাজ্জাম আবু বকর বলে, বলেছিস গিয়ে? আমি বলতে পারবো যে হুজুর আমি আমার দায়িত্ব পালন করেছি, এবার ওদের করে নেয়। যে আমি যুবকগুলোকে বলবো, ভাইগুলোকে বলবো, এই মাঝের বেলার আশেপাশের অনেক গ্রামের যুবক ছেলে আছে না না, তাদের ঘরে বলবো, জীবনে কারো কাছে মাথা নত করবি না, জীবনে কারোর মুখে বিক্রি হবে না, জীবনে কারোর কাছে হাত পাতবে না। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, রাতের অন্ধকারে যেটা প্রয়োজন আমার আল্লাহকে বলবে, যেটা দরকার আমার আল্লাহকে বলবে। হাত যদি পাতার দরকার হয় আল্লাহ পাকের কাছে এইভাবে হাতটা তুলে কাঁদবে, আমার আল্লাহ বান্দার মনে আসা আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে, যে হই 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 করে ঘুরছো, আল্লাহ এত কিছু দেখাচ্ছে, দেখতে পেচ্ছ নি? দেখতে পেচ্ছ নি? আমাদের নামে চুরি কেস দিয়েছে, এই শুনছেন আপনারা? চুরি কেস দিয়েছে। যেদিন থেকে চুরি কেস দিয়েছে করছি, তারপর দিন থেকে মোবাইল খুলছি, প্রতিদিন একটা করে চোর জেলে ঢুকছে। আমি কেন বলবো? গোটা দুনিয়ার লোক জানে না কথা বলে। হ্যাঁ, অপরের জন্য গর্ত খুললে নিজেকে পড়তে হয়, অপরকে গালি দিলে ওই গালি ঘুরে নিজের লাগে, অপরকে কাফের বললে যদি কাফের না হয় ঘুরে নিজের ঘাড়ে আসে। অত সহজ নয়। অপরকে অপমান করার চেষ্টা করলে, জোরে বলো, নিজ অপমান হয়। আমার 40 থেকে 45-50 খানা জলসা নষ্ট করে